2008 পঞ্চায়েত ভোটের ঠিক আগে প্রিয়রঞ্জন দাশমুন্সী ঘোষণা করেছিলেন, যেখানে তাদের প্রার্থী নেই সেখানে কংগ্রেসীরা যেন তৃণমূলকে সমর্থন করে। ওই ভোট থেকেই তৃণমূলের পরিবর্তনের যাত্রা শুরু এই বাংলায়। আর 5 বছর বাদে তৃণমূলের এই শক্তিবৃদ্ধি প্রিয়রঞ্জন দাশমুন্সীর এই রায়গঞ্জে স্বপ্নের প্রকল্প এইমসের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। 2008 সালে রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ার কথা ঘোষণা করেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। পরের বছরই কেন্দ্রীয় সরকার তা বাজেটে অনুমোদন করে। কিন্তু রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ার জন্য একটা ইট পড়া তো দূরের কথা, গোটা প্রকল্পটি এখন অনিশ্চিত রাজনৈতিক টানাপোড়েনে। রায়গঞ্জের পানিশালা এলাকায় যে 100 একর জমিকে এইমসের জন্য চিহ্নিত করেছিল কেন্দ্রীয় সরকার, সেখানে এখনও আগের মতোই ধান পাট চাষ হচ্ছে। আর এইমস হওয়া না হওয়া নিয়ে রাজনীতিতে মগ্ন রাজ্যের বাম বিরোধী প্রধান দুই দল। স্থানীয় কংগ্রেস সমর্থক জমির মালিকরা এক কথায় যেমন জমি দিতে চাইছেন, তেমনি তৃণমূল সমর্থকেরা বেঁকে বসেছেন জমি দিতে। 2011-য় ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রায়গঞ্জে নয়, এইমস হবে কল্যাণীতে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মমতার এই ঘোষণাতেই স্থানীয় কিছু লোক স্রেফ রাজনীতি করছে। কৃষকরা হঠাৎ অনিচ্ছুক হয়ে উঠেছেন এইমসের জন্য জমি দিতে। আর এই পরিস্থিতিতে জোর করে জমি অধিগ্রহণ হবে না বলে জানিয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। কংগ্রেস তৃণমূল দুদলই দোষারোপ করছে একে অপরকে। যখন তিনি বলেছিলেন যে কৃষক যদি স্বেচ্ছায় জমি দেয় তবে আমরা এইমস করে দিতে রাজি আছি, তারপর দিনে আমরা এখানে পথ অবরোধ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে কৃষক আমরা স্বেচ্ছায় জমি দিতে রাজি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে না গিয়ে ঘুর পথে তিনি উত্তরবঙ্গে গেছিলেন। যাকে দিয়ে কাজটা হয়তো ওকে দূরে সরাই দিচ্ছে। দীপা বলেছে যে আমি নিজে এইমস করব, কেন্দ্র সরকারের তহবিল থেকে টাকা নিয়ে আসে এইমস করব। আমরা দীপা আসলেই জমি দেবো, নাহলে অন্য কেউ আসলে দিব না। দীপা আসুক, জমি অধিগ্রহণটা তো করুক। কিন্তু মিথ্যা কথা বলছে কেন? এই মিথ্যা কথার প্রতিবাদ আপনারা করুন, দীপা দাশমুন্সীকে আপনারা জিজ্ঞাসা করুন। 2009-এর লোকসভা ভোটের পর 2011-র বিধানসভা নির্বাচন হয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন। উত্তর দিনাজপুরের একটা বড় ইস্যু এইমস হাসপাতাল, যে প্রকল্প এখন সব দলেরই রাজনৈতিক ইস্যু। গত বছরও দাম না পেয়ে রাস্তায় ফেলে এই উত্তর দিনাজপুরেই পাট পুড়িয়ে ফেলেছিলেন উত্তর দিনাজপুরের চাষিরা। আর 1 বছর ঘুরতে না ঘুরতে সেই পাটের চাষই আবার করতে হচ্ছে তাদের। মাত্র 100 একর জমিতে, যেখানে দরকার ছিল এইমস হাসপাতাল হওয়ার, সেই জমিতে এই হাসপাতাল না হওয়ার জন্য রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, দাম না থাকা সত্ত্বেও, কোনো ভবিষ্যৎ না থাকা সত্ত্বেও সেই জমিতেই ফের পাট চাষি ভরসা রায়গঞ্জের এই পানিশালার মানুষের। ক্যামেরা বিশ্বজিৎ শাহর সঙ্গে সুদীপ চক্রবর্তী ও বিতরণ চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, রায়গঞ্জ।